একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা 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 পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, এই তো তোমার চেহারা বুড়িমা, চামড়া গুটিয়ে গেছে, তুমি তো হাঁটতে পারো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, এতটা রাস্তা কেমন করে অতিক্রম করবে বুড়িমা? তখন বুড়িমা বলছে কি করব বাবা, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব বাজে একটা ছেলে, দুশ্চরিত্র ছেলে, বদমাইশ ছেলে, যার মনে কোনো দয়া মায়া নেই, লোকে ধরে ধরে মারে শুধু, ওটা পাগল, ও নিজেকে নবী বলে দাবি করে। আমি ওর জামানায় থাকবো না, আমার কষ্ট হলেও আমি আজকের এই দেশ ছেড়ে চলে যাব। আহা, সেই মানুষটার সঙ্গে বুড়িমা কাঁদছে আর বলছে। তারপর দেখেন কি হয়, গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে চেন দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে চেন দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে পারে পারে কালি করে পারে পারে কালি করে বুড়ি কষ্টের জ্বালা কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মদের চালায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট দেখে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তোমাকে আজ যেতে হবে না, তুমি তোমার গাঁটুরি নিচে নামাও। কেন রে বাবা, কি হয়েছে, নিচে নামাবো কেন? না বুড়িমা, তোমার দেখে বুড়িমা আমার বুক ফেটে যায়, তুমি যেতে পারবে না বুড়িমা। তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, তোর মনে এত দয়া, এই খোকা তোর মনে এত মায়া বাবা। হ্যাঁ, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে আমি তোর মতন ভালো ছেলে দেখিনি। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয় তুই একটু নবী হতে পারলি না? তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে পালাতে হতো না, বুঝলেন না? যখন সেই মানুষটা বলছে, বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার ওই ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও। তখন বুড়িমা বলছে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো, তোর মতন ভালো ছেলে থাকতে এই তুই একটু নবী হতে পারলি নি বাবা? আহা, লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা তোমার ভারী গাঁটুনি তুমি আমার মাথায় দাও। বুড়িমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে, সারাটা রাস্তা এক পা করে হাঁটছে আর আমার নবীকে গালাগাল করতে করতে বুড়িমা যায়। আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কে দেখে বড়ি শোনায় তাকে আপন সমাচার এনো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা কে দেখে বড়ি শোনায় তাকে আপন সমাচার এনো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরো
রোগায় কেটে বড়ে মদিনায় চলে কাটরে মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটরে মাথায় হারি বোঝা মাথায় চলো মা কথায় চলো মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় কেটে বড়ে মদিনায় চলে কাটরে মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাটরে মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁটুরির নামাও, আমি আর যাবো না। গাঁটুরিটা মাথা থেকে নামিয়ে বুড়িমার পায়ের কাছে রেখে দিল। হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা এবার আমি যাই, তাহলে তুমি চলে যাও। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্টটা সহ্য করতে পারলি না বাবা। এই এতটা পথ যে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে নিয়ে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, এই খোকা তোর পরিচয়টা একটু বলবি নি বাবা? তোর নাম কি? এই খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? তুই কে? তোর আব্বা মায়ের নাম কি বাবা? একটু পরিচয়টা বলে যা। এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, একদম মুখ থেকে কোনো কথা বার হয় না। বুড়িমা নাচর বান্দা খোকা, তোকে বলতেই হবে তোর মনে কেন এত দয়া মায়া। তুই কার ছেলে বাবা? তোর নাম কি? ও বুড়িমা তুমি আমার নাম জানতে চাও আর পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না তুই কে, তোর পরিচয়টা কি? শোনো বুড়িমা, কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বড়ে তার মাঝে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বড়ে তার মাঝে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয় কেটে বড়ে মদিনায় চলে কাঠরে মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাঠরে মাথায় হারি বোঝা মাথায় চলো মা কথায় হারি বোঝা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায় কেটে বড়ে মদিনায় চলে কাঠরে মাথায় কেটে বড়ে মদিনায় চলে কাঠরে মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা জায়গা তুমি গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারাটা রাস্তা বুড়িমা ওই মানুষটাকে গালাগাল করতে করতে গেল, আর সেই মানুষটাই বুড়িমার ওই ঝোলা ওই কাঠুরি নিজের মাথায় করে নিয়ে বুড়িমার হাত ধরে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। যখন বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোর মনে এত দয়া মায়া, তা তোর নামটা কি একটুখানি বল না? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা ধরে গালাগাল করতে করতে আসলে, আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে? ও অজ্ঞান হয়ে যাবে না? ও মরে যাবে তো, ওখানেও অজ্ঞান হয়ে মরে যাওয়া দরকার। কেননা যে মানুষটার হাত ধরে সারা রাস্তা গেল সেই মানুষটার গালাগাল করতে করতে গেল। এখন সেই মানুষটার গালাগাল করতে করতে গেল, বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি? ও এই তো তুমি যাকে গালাগাল করছিল বুড়িমা, আমি সেই ছেলে। এই কথা শুনে বুড়িমা মরে যাবে, তাই না? বুড়িমা অবাক হয়ে রইল, হতভম্ব হয়ে গেল। কিছুদিন আগের কথায় ফেসবুক খুললেই কোথাও কিচ্ছু না, একটা ছেলে একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, ছেলে বলে 63। আপনারা দেখেছেন ভাই, তাই না? কোথাও কিছু না বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। এখন ধরে নেন এক্সাম্পল স্বরূপ, এমন 63 করে রাগানোর জ্বালায় বুড়িমা মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না। এখন বুড়িমা যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুছিয়ে বুড়িমা এখন চললো গালাগাল করতে করতে। যে ছেলেটা 63 করে রাগায়, ও মনে করছে বুড়িমাকে এত জ্বালালাম, তো যাই বুড়িমা চলে যাচ্ছে, যখন ওটা হেল্প করে আসি, গিয়ে বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই। এখন ওই বুড়িমা যাচ্ছে, ওই ছেলের হাত ধরে যায় আর ওরে গালাগাল করতে করতে যায়। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে
গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করবো, তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না। এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ কাকে বলে? সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, যখন বুড়িমা জিজ্ঞেস করলো, বুড়িমা খোকা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা শুনে ওই বুড়িমা অবাক হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মুহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই আদম ইমরান, বলে তাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না কোথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায়।